নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি যেটুকু দেখিয়েছিলাম তার পরের অংশটুকু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুই সাইডের দুটো পার্ট কিভাবে বানিয়েছি সেটা। এবার আমি মাঝখানের অংশটা কিভাবে জুড়ছি সেটাকে এবার দেখাবো। প্রথমে একটু সুতো নিয়ে নিয়েছি এবং নিচের যে একদম ছোট যে লাইনটা আছে ছোটোটা তিনটে পুঁথি, সাইডে তিনটে পুঁথি বাদ দিয়ে 4 নম্বর পুঁথিতে আমি গলিয়ে নিয়েছি এবং সুতোটার মধ্যে একটা পুঁথি আমি গলিয়ে নিয়েছি। নিয়ে দুই দিকেই সমান সমান পুঁথির কাছ থেকে আমি গলিয়ে নেব। নিয়ে এটাতেও সেই একই রকমভাবে 4টে পুঁথি দিয়ে একটা ডিজাইন আনব। নিয়ে এসে তারপরে আমি ডিজাইনটাকে পুরোপুরি কমপ্লিট করব। দেখলে বুঝতে পারবেন আমি অতটা বোঝাতে পারছি কি না, আমি ঠিক বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না। তো এই পাশে যে পুঁথিটা সোজাসুজি নিয়েছে ও পাশে সেটাতেই গলিয়ে নিয়েছি সমান সমানভাবে। এবার দুই দিকে গলানোর পরে হিসাব মতো 3টে পুঁথি হয়েছে। নিচে একটা প্রথমে গলিয়ে নিয়েছিলাম এবং দুই সাইডে দুটো গলিয়েছি, মোট 3টে হয়েছে। এইবার কি করব, মাঝখানে একটা পুঁথি নিয়ে দুটো সুতোকে ক্রস করে নেব দুই দিকে, তাহলে মাঝখানে একটা 4টের একটা ডিজাইন হয়ে গেল। 4টে ডিজাইন হয়ে এভাবে আমি 3টে পুঁথি, এই একটা দুটো তিনটে পাঁচটা পুঁথি মোট বুনে নেব। একটা ঘর হয়ে গেছে। আবারও আমি দুই সাইড থেকে এবার দুটো পুঁথিতে গলিয়ে নেব, দুই দিক থেকেই দুটো গলিয়ে নিয়ে গলানো হয়ে গেছে। আবারও একটা পুঁথি নিয়ে দুই দিকে সুতো দুটো ক্রস করে নেব। ব্যাস, ক্রস করা হয়ে গেল। আবারও আমি দুই সাইডে দুটো পুঁথিকে গলিয়ে নেব, নিয়ে আবারও একটা পুঁথি নিয়ে ক্রস করে নেব। নেওয়ার পরে আমার কমপ্লিট হয়ে যাবে। এবার যে যতটুকু ওটা চওড়া করতে চাইবে সে ততটুকু করে নেবে। আমি যে এখানটাতে যেরকম করেছি ওটাতেও আমি সেইভাবে করে নিচ্ছি। এরপরে টার্সেল লাগানোর ব্যাপার আছে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি সুতোটাকে গিট দিয়ে নেব সাবধানে, যাতে খুলে না যায়। আমার হয়ে গেছে, ওটা আমি দেখিয়ে নিয়েছি। এবার টার্সেলটা আমি দেখিয়ে দিচ্ছি। এক সাইডে আমার টার্সেল হয়ে গেছে, আর এক সাইডে আমি টার্সেল নিচ্ছি। যে যতটুকু মোটা নেবে বা যতটুকু মানে লম্বা নেবে সেই হিসাবে টার্সেলটা করতে হবে। যেহেতু আমার মালাটার লাইন দুটো অনেকটা লম্বা, তো সেই কারণে আমি টার্সেলটা ছোট নিয়েছি। মোটা নিয়েছি কিন্তু ছোট নিয়েছি লম্বাটা থাকার জন্য। যদি আমার সামনের বোনাটুকু অংশ ছোট হতো তাহলে টার্সেলটা আমি বড় নিতাম। আমার দুটো টার্সেলই পাক দেওয়া হয়ে গেছে। এবার লক পুঁথি দিয়ে নেব একটা, নিয়ে লাস্টে যে লটকান না কি বলে ওটাকে আমি ঠিক জানি না, তো সেটা একটা গিট দিয়ে নেব আলাদা করে। আমি আর কোনো কিছু পম্পম টাইপের কিছু করব না। আজকের ভিডিওটা এটুকুই। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকতে হবে এবং আমার ভিডিওগুলোকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। আমি একটা গিট দিয়ে নিয়েছি লাস্টে, আমার হয়ে গেছে। ওটাকে এবার আমি সমান করে কেটে নেব, তাহলে হয়ে যাবে। কাটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন একটা। আজকের মতো টাটা, বাই বাই।